চ্যাপ্টার 8 কারেন্ট ইলেকট্রিসিটি, এটা হচ্ছে তোমাদের প্রথমে যে 6টা চ্যাপ্টার, তারপরেই এই কোশ্চেন মানে এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসবে। 10 মার্কসের বেশি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ সার্কিট। ঠিক আছে, এবার সার্কিট তুমি তখনই ড্র করতে পারবে যখন তুমি থিওরি ভালো করে বুঝবে। চলো তাহলে কনসেপ্ট অফ চার্জ, কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, ওহমস ল। ফার্স্ট পার্ট দেখো, কনসেপ্ট অফ চার্জ কি বলছে? ইন ক্লাস 9 আচ্ছা, ইন ক্লাস 9 উই হ্যাভ রিড দ্যাট, কথা বলো না, আমাকে বোঝাতে দাও, হ্যাঁ কথা বলো না। ইন ক্লাস 9 we have read that when two bodies such as glass and silk or ebonite and fur are rubbed together, there is a transfer of electrons from one body to other. আমরা পড়েছি আগে, ঠিক আছে? এবোনাইটকে যদি ফার দিয়ে আমরা রাব করি, বা সিল্ককে যদি আমরা গ্লাসকে যদি সিল্ক দিয়ে রাব করি, তাহলে কি হচ্ছে? ইলেকট্রনস একটা থেকে আরেকটায় ফ্লো করছে। দ্য বডি হুইচ গেইনস ইলেকট্রন, যে ইলেকট্রন গেইন করে তাকে আমরা কি চার্জ বলি? নেগেটিভলি চার্জ। আর যে ইলেকট্রন দেয় তাকে বলি আমরা পজিটিভলি চার্জ। তাহলে যে ইলেকট্রন গেইন করছে বিকামস নেগেটিভলি চার্জ, অ্যান্ড দ্য বডি হুইচ লসেস ইলেকট্রনস বিকামস পজিটিভলি চার্জ। ক্লিয়ার? দাস দেয়ার আর টু কাইন্ডস অফ চার্জেস। তাহলে দুটো কাইন্ড অফ চার্জেস আছে, একটা পজিটিভ, নেগেটিভ। টু লাইক চার্জ কি করে? রিপেল করে। অ্যান্ড while the two unlike charge attract each other. জিনিস এই চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার, একটু ভালো করে শোনো। মানে আমি যেটুকু পড়াবো আজকে সেটুকু এখানে হয়ে বেরিয়ে যাবে, ওখান থেকে সব কোশ্চেন পারবে, যা দেবে পেরে যাবে। দ্য চার্জ অন আ বডি ডিনোটেড বাই দ্য সিম্বল কিউ দিয়ে, অর ক্যাপিটাল কিউ, স্মল কিউ বা ক্যাপিটাল কিউ। চার্জকে আমরা, চার্জের ইউনিট কি? অ্যাম্পিয়ার তো কারেন্ট। চার্জ কি? কলম না, কুলম্ব। আর পোটেনশিয়াল ডিফারেন্স, ওয়ার্ক ডান। তাই এসআই ইউনিট অফ চার্জ কুলম্ব, সিম্বল ক্যাপিটাল সি। সায়েন্টিস্টের নামে আছে তাই সিম্বল ক্যাপিটালে আছে। আচ্ছা, এছাড়াও স্মলার ইউনিটস অফ চার্জ মিলি কুলম্ব, মাইক্রো কুলম্ব, ন্যানো কুলম্ব। এটা হচ্ছে 10⁻³ আচ্ছা লেখা আছে 10⁻⁶ মাইক্রো কুলম্ব, আর ন্যানো কুলম্ব 10⁻⁹। ওকে, the quantity of charge on a body determined by the number of electrons in deficit if the body is positively charged. যদি পজিটিভলি চার্জ হয় তাহলে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কি হবে? ডেফিসিট হবে ইলেকট্রনের। অর দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন এক্সেস, যে নিচ্ছে সে কি হবে? নেগেটিভলি চার্জ। দ্য ইফ দ্য বডি ইজ নেগেটিভলি চার্জড, তার মানে যে দিচ্ছে সে পজিটিভলি চার্জ আর যে নিচ্ছে সে নেগেটিভলি চার্জ। তাহলে এটা কি ডিটারমাইন করছে? দ্য কোয়ান্টিটি অফ চার্জ on a body determined by the number of electrons, কে কতটা দিচ্ছে বা কে কতটা নিচ্ছে। ওকে, thus charge on a body Q equal to প্লাস মাইনাস এনি। প্লাস কখন হবে? পজিটিভলি চার্জের জন্য, মাইনাস হবে নেগেটিভলি চার্জের জন্য। এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন ডেফিসিট ফর প্লাস সাইন, অ্যান্ড ডেফিসিট মানে কি? পজিটিভলি চার্জ, অ্যান্ড ইন এক্সেস ফর মাইনাস সাইন মানে নেগেটিভলি চার্জ। তাহলে প্লাস সাইন হচ্ছে যখন পজিটিভলি চার্জ, আর মাইনাস সাইন হচ্ছে যখন নেগেটিভলি চার্জ। তাহলে কিউ ইকুয়াল টু এনি ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, বোঝা গেছে? while E is the charge on an electron, ইলেকট্রনের চার্জ। আচ্ছা, তোমাদের বইয়ে বোধহয়
তোমাদের বইয়ে ইলেকট্রনের চার্জটা এখানে দেওয়া আছে। দেখো ইলেকট্রনের চার্জ কত দেওয়া আছে, -1.6 10⁻⁻19 আছে না? আচ্ছা, ইলেকট্রনের চার্জ এটা তোমাদের বইয়ে আগেও আছে। ক্লিয়ার? কথা বলতে বারণ করেছি আজকে। আমি যেন আমাকে সেকেন্ড টাইম যেন ওয়ার্ডটা না বলতে কথা বলো না। দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন ইজ, আচ্ছা এখানে দিয়েছে একটা ইলেকট্রনের চার্জ এত কুলম্ব, এই ভ্যালুটা মাথায় রেখো, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। কি এটা? চার্জ অফ অ্যান ইলেকট্রন। সো 1 কুলম্ব চার্জ মিনস এ ডেফিসিট অফ, আচ্ছা 1 কুলম্ব মানে হচ্ছে প্লাস আছে, 1 এর কোনো সাইন নেই মানে প্লাস আছে, তার মানে কি বোঝাচ্ছে? ডেফিসিট অফ 1/1.6 10⁻⁻19, এটা ক্যালকুলেট করে আসে এটা 6.25 × 10⁻18 ইলেকট্রনস। তাহলে 1 কুলম্ব চার্জ ইকুয়াল টু 6.25 10⁻18 ইলেকট্রনস। একটা ইলেকট্রনের চার্জ মাথায় রাখবে এটা। আর 1 কুলম্ব চার্জ ইকুয়াল টু, এটা ডেফিসিট, যদি এখানে মাইনাস সাইন থাকতো তাহলে এখানে কি লিখতাম? এক্সেস। ক্লিয়ার? প্লাস আছে তাই ডেফিসিট, প্লাস মানে পজিটিভ চার্জ। ওকে, তাহলে 1 কুলম্ব চার্জ মানে 6.25 10⁻18 মাথায় রাখবে, নিউমেরিক্যালসে লাগবে। আর একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে, আর তোমার চার্জ অন এ বডি কিউ ইকুয়াল টু এনই, এক ইলেকট্রনের চার্জ ইন্টু নাম্বার অফ ইলেকট্রনস। ক্লিয়ার? বোঝা গেছে? ডেফিসিট মানে পজিটিভলি চার্জ, এক্সেস মানে নেগেটিভলি চার্জ। ওকে, কনসেপ্ট অফ কারেন্ট কি বলছে? দ্য চার্জ ইন মোশন কনস্টিটিউটস ইলেকট্রিক কারেন্ট। দ্য চার্জ যখন মোশনে থাকছে তখন কি ক্রিয়েট করছে? ইলেকট্রিক কারেন্ট। ওকে, কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ। কারেন্ট যখন চার্জ ফ্লো করছে, রেট অফ ফ্লো, তখন কারেন্ট তাকেই বলছে কি? কারেন্ট। রেট অফ ফ্লো মানে, রেট অফ ফ্লো মানে কি বুঝছো? স্পিডে, একদমই তাই, কতটা ফ্লো করছে, তাই তো? রেট অফ ফ্লো। ইন আদার ওয়ার্ডস, দ্য কারেন্ট ফ্লোয়িং ইন এ কন্ডাক্টর ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং পার সেকেন্ড থ্রু ইট। ইউনিট মানে পার সেকেন্ড। হ্যাঁ, কন্ডাক্টরে কি বলছে? ইন এ কন্ডাক্টর ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং পার সেকেন্ড থ্রু ইট, মানে পার সেকেন্ডে কতটা চার্জ ফ্লো করছে। কোথায়? কন্ডাক্টরে। ইফ চার্জ কিউ ফ্লোস থ্রু দ্য ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর ইন টাইম টি, টি টাইমে যদি চার্জ ফ্লো করে কত? কিউ, তাহলে আমরা কারেন্ট কতটা ফ্লো করছে, কারেন্ট, দেন কারেন্ট থ্রু ইট ইজ গিভেন বাই আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কারেন্ট হচ্ছে পার সেকেন্ডে কতটা চার্জ ফ্লো করছে, দিস ইজ কারেন্ট, তাকে আমরা ডিনোট করছি আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে চার্জ ইকুয়াল টু এনি প্লাস মাইনাস, কারেন্ট হচ্ছে কিউ বাই টি। কিউ ইকুয়াল টু, একটু আগে আমরা কি দেখলাম? এনি, এখানে আমরা এনি বসিয়ে দিতে পারি, দেখা যাক। দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইজ মেজার্ড বাই অ্যান, আচ্ছা এটা মাথায় রেখো, অ্যামমিটার দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে আমরা মেজার করি। অ্যামমিটারকে কানেক্ট করার আগে এটা তোমাকে মাথায় রাখতে হবে, অ্যামমিটারে যেটা পজিটিভ সাইড সেটা যেন পজিটিভ টার্মিনালের সাথে অ্যাটাচ থাকে, আর কিসে থাকে? সিরিজে, যেন সিরিজে দেওয়া থাকে, কানেকশনটা যেন সিরিজে হয় অ্যামমিটারের কানেকশনটা। আর অ্যামমিটারে পজিটিভ চার্জ তোমার টার্মিনালে পজিটিভ সাইডের যেন সাথে যেন কানেক্টেড থাকে। দ্য কারেন্ট ইন এ সার্কিট ইজ মেজার্ড বাই অ্যান অ্যামমিটার বাই দ্য কানেক্টিং ইট ইন সিরিজ in that circuit, taking care that positive mark terminal of ammeter is towards the positive terminal of the source of current, মানে পজিটিভের দিকে পজিটিভটা থাকে, আর কানেকশন যেমন হয় সিরিজে। আর ভোল্টমিটার আসবো পরে, ওটা হবে প্যারালালে। যাই হোক, এবার ইউনিট অফ কারেন্ট, তাই এসআই ইউনিট অফ চার্জ ইজ কুলম্ব। অলরেডি বুঝতে পেরেছো কারেন্টের কিউ বাই টি, তাহলে এসআই ইউনিট কি? চার্জের কুলম্ব। And current is measured in coulomb per second, which has been given the name ampere symbol A.
In honor of the French physicist André Ampère, we define 1 ampere as the current which flows when 1 coulomb of charge passes in 1 second. তার মানে 1 coulomb চার্জ 1 সেকেন্ডে যদি পাস করে তাকে আমরা বলবো, কোথা থেকে পাস করবে, ক্রস সেকশন দিয়ে, তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। তাহলে কিউ ইকুয়াল টু এনই প্লাস মাইনাস আর আই ইকুয়াল টু কিউ বাই টি। রিলেশনগুলো মাথায় রাখবে। To express a weak current, the smaller units of current are milliampere. মিলি মানে 10 to the power কত হবে, মিলি মাইক্রো, মাইক্রো মানে 10 to the power -6, মিলি মানে 10 to the power -3, and microampere, micro sign, okay, mu, which are related to ampere as follows: 10 to the power -3 ampere, 10 to the power -6 ampere, milliampere, microampere। ওইটা একটু তো এই নোটটা তো এখানে বলা নেই, এই নোটটা বলে দিচ্ছি আমি লাস্টে, ঠিক আছে? আচ্ছা, ফ্লো অফ কারেন্ট। আচ্ছা আমি বলেই দিই, এখনই বলে দিই, তোমাদের বইয়ে একটু দেখো, এই নোটটা এখানে মিস হয়ে গেছে, তোমাদের নতুন বইয়ে আছে, পুরোনো বইয়ে নেই। ফার্স্ট পেজে একটা নোটে বলে একটা জিনিস দেওয়া আছে, ফার্স্ট পেজে দেখো কি বলেছে, ইন এ নন কন্ডাক্টর অর ইনসুলেটর দ্য চার্জ resides at a point where there is an excess or deficit of electron. নন কন্ডাক্টরে চার্জ একটা পয়েন্টে জমা হতে থাকে, যেখানে আইদার এক্সেস হতে পারে বা ডেফিসিট হতে পারে। দ্য চার্জ ইজ স্ট্যাটিক, নন কন্ডাক্টর ফ্লো করবে না, সেই জন্য কী হবে, ইট ডাজ নট ফ্লো। একটা পয়েন্টে চার্জটা জমতে থাকবে, জমতে থাকবে, আইদার ওখানে ইলেকট্রনের ডেফিসিট থাকতে পারে বা এক্সেস থাকতে পারে। তাহলে স্ট্যাটিক যখন হচ্ছে, তাহলে নন কন্ডাক্টরে কী হচ্ছে, তুমি টাচ করলে কারেন্ট তো ফ্লো করছে না, তো তুমি বুঝতে পারবে না কারেন্ট কোনো ফ্লো করবে না। অন দ্য আদার হ্যান্ড, ইন এ কন্ডাক্টর, কন্ডাক্টরে কী হবে, কারেন্ট যদি ফ্লো করে কন্ডাক্টরের মধ্যে থেকেই ফ্লো করবে। সাচ অ্যাজ এ মেটাল, চার্জেস ক্যান মুভ অর ফ্লো, চার্জ মুভ করতে পারে অর ফ্লো করতে পারে, কোথায়, কন্ডাক্টরের মধ্যে দিয়ে। এ কন্ডাক্টর অলদো ইলেকট্রিক্যালি নিউট্রাল, ফ্লো করছে, নিউট্রাল অবস্থায় আছে, হ্যাজ এ লার্জ নাম্বার অফ মোবাইল অর ফ্রি ইলেকট্রনস ইন ইট, এর মধ্যে লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস থাকে, ওকে, হুইচ ক্যান ফ্লো থ্রু আউট দ্য ভলিউম অফ দ্য কন্ডাক্টর, ভলিউম, কন্ডাক্টরের যে ভলিউম তার মধ্যে থেকে ওটা ওই ইলেকট্রনসগুলো ফ্লো করতে থাকে, ওকে। নন কন্ডাক্টরে একটা পয়েন্টে জমা হতে থাকে, কন্ডাক্টরে কী হচ্ছে, ওটা কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকে, আর কন্ডাক্টর হচ্ছে নিউট্রাল হয়, ওকে, নর্মাল অবস্থায় নিউট্রাল, যখন তুমি কারেন্ট দেবে তারপরে কারেন্ট ফ্লো করবে ওর মধ্যে, ক্লিয়ার? নোটটা এখানে দেওয়া নেই, কেন? তারপর ফ্লো অফ কারেন্ট ইন মেটালস, দ্য মুভিং চার্জেস আর ফ্রি ইলেকট্রনস হুইচ কনস্টিটিউট দ্য কারেন্ট। মেটালসের মধ্যে যে কারেন্ট তৈরি করছে, কারা করছে, ফ্রি ইলেকট্রনস, মাথায় রাখবে, মুভিং চার্জেস আর ফ্রি ইলেকট্রনস হুইচ কনস্টিটিউট দ্য কারেন্ট, কোথায়, মেটালের মধ্যে, ক্লিয়ার? while in electrolytes, electrolytes কারা করছে, and ionized gases, both the positively charged ions, positively charged হলে তাকে বলে ক্যাটায়ন, and the negatively charged ions, anions, are the moving charges which constitutes current. তাহলে মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রনস, এরা কারেন্টকে তৈরি করছে, আর ইলেকট্রোলাইটের মধ্যে অ্যানায়ন্স আর ক্যাটায়ন আর দ্য মুভিং চার্জেস হুইচ কনস্টিটিউট কারেন্ট। বোঝা গেল? মেটালে হচ্ছে ফ্রি ইলেকট্রনস, অ্যানায়ন, ক্যাটায়ন, ইলেকট্রোলাইটস বা আয়োনাইজড গ্যাসে। If n electrons pass through the cross section of the conductor in t time, কতগুলো ইলেকট্রন পাস করছে, n, then total charge pass through the conductor is q equal to ne, আমরা আগে দেখলাম, তাই তো? এই এনিটাকে আমরা i equal to q by t দেখলাম, এখানে যদি আমি বসিয়ে দিই
অ্যান্ড দ্য কারেন্ট ইন কন্ডাক্টর ইজ আই ইকুয়াল টু কারেন্ট কি কিউ বাই টি, তাহলে আই ইকুয়াল টু এন বাই টি। যদি এন ইলেকট্রনস ফ্লো করছে টি টাইমে, তাহলে টোটাল চার্জ কত হবে? কিউ ইকুয়াল টু এনই। ওকে না? এবার আমরা আগে দেখলাম কারেন্ট কন্ডাক্টরের মধ্যে আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ এর জায়গায় যদি আমরা এনিকে পুট করে দিই এনি বাই টি। ওকে, সিন্স 1 কুলম্ব চার্জ ইজ ক্যারিড বাই অলরেডি আমাদের জানা 6.25 10 to the power 18 ইলেকট্রনস। 1 কুলম্ব চার্জ কারা ক্যারি করছে? এতগুলো কুলম্ব, মানে এতগুলো ইলেকট্রনস। সো ইফ 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোজ থ্রু এ কন্ডাক্টর, যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে আমরা কি বলতে পারি? ইট ইমপ্লাইজ দ্যাট 6.25 10 to the power 18 ইলেকট্রন পাস ইন 1 সেকেন্ড, তাই তো? এতগুলো ইলেকট্রন 1 কুলম্ব চার্জকে ক্যারি করছে। ওকে, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ফ্লো করে তাহলে আমরা বলতে পারি 6.25 10 to the power 18 ইলেকট্রনস পাস ইন 1 সেকেন্ড। টাইম তো বাই টি, মানে 1 সেকেন্ডে অ্যাক্রস দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। বুঝা গেল? বুঝতে পেরেছ? 1 কুলম্ব চার্জকে কারা কতগুলো ইলেকট্রন ক্যারি করছে? 6.25 10 to the power 18 ইলেকট্রনস। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে কিউটা কত? 6.25 10 to the power 18, টিটা কত? 1 সেকেন্ড। তাহলে ইট ইমপ্লাইজ দ্যাট 6.25 10 to the power 18 ইলেকট্রনস পাস ইন 1 সেকেন্ড, তাই তো? কারণ আমরা একটু আগে কি বললাম? কারেন্ট ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস পাস ইন পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে। তাহলে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। দেখো কারেন্টের কোনো প্রপার ডাইরেকশন নেই, ঠিক আছে? প্রপার কোনো ডাইরেকশন নেই, স্কেলার কোয়ান্টিটি। বাই স্টেটিং দ্য ডাইরেকশন অফ কারেন্ট উই মিন দ্য ডাইরেকশন অফ মোশন অফ ইলেকট্রনস ইজ অপোজিট টু ইট। কারেন্ট কোন দিকে ফ্লো করছে এটা বুঝতে গেলে ইলেকট্রন কোন দিকে ফ্লো করছে আমরা যদি জানি, ইলেকট্রন ঠিক অপোজিটে ফ্লো করবে, তাহলে আমরা বলে দিতে পারবো কারেন্ট কোন দিকে ফ্লো করছে। কারেন্ট যেদিকে ফ্লো করে ইলেকট্রন তার অপোজিটে। ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো করে? একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। নেগেটিভ থেকে পজিটিভে কে ফ্লো করবে? ইলেকট্রন। কারেন্ট, তাই না? অপোজিট ডিরেকশন হয় সবসময়। তাহলে কনসেপ্ট অফ পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, পিডি, দেখো খুব ইজি একটা কনসেপ্ট। পোটেনশিয়াল যদি বুঝে যাই আমি পোটেনশিয়াল ডিফারেন্সও পেয়ে যাব। পুরো কারেন্ট চ্যাপ্টারে এই টার্মসটা তোমাকে বারবার ফেস করতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স। কি বলছে একটু ভালো করে শোনো। পোটেনশিয়াল, উই হ্যাভ রিড দ্যাট দ্য লাইট চার্জেস রিপল। আচ্ছা, এত পর্যন্ত কোনো কোশ্চেন আছে? বোঝা গেছে এত পর্যন্ত? ক্লিয়ার? উই হ্যাভ রিড দ্যাট দ্য লাইট চার্জেস রিপল while the unlike charges attract each other. Unlike charge attract করে, like charge repel করে। If a charge A is brought near another like charge B, some work has to be done in moving the charge A against the repulsive force on it due to the other charge B. দেখো এখানে একটা ধরো চার্জ আছে B, একটা কাকে আনছি? ইফ আ চার্জ, পজিটিভ চার্জ আছে, এটা যাই হোক, অ্যানাদার লাইক চার্জ, ধরো এটা প্লাস। এবার আরেকটা চার্জকে আমি এই জায়গায় আনতে চাচ্ছি, ধরো ওটা বি, এ কে, ওটাও ধরো পজিটিভ চার্জ, আমি ওখানে নিয়ে আসতে চাইছি। কোনো একটা দূরে আছে জিনিসটা ইনফিনিটিতে, ওখান থেকে ওই জায়গায় আমি নিয়ে আসতে চাইছি, এর কাছাকাছি। তাহলে আমাকে নিয়ে আসতে গেলে কিছু ওয়ার্ক করতে হবে, কার এগেনস্টে ওয়ার্ক করতে হবে?
রিপালসিভ ফোর্স, কার রিপালসিভ ফোর্স? বি এর, তাই না? ওকে, আচ্ছা ঠিক অপোজিটটা যদি ভাবি, যদি এটা পজিটিভলি চার্জ হয়, এটা যদি নেগেটিভ চার্জ হয়, একটা চার্জ ইনফিনিটিতে আছে, তাকে আমি এবার এই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে ফার্স্ট কেসে আমাকে ওয়ার্ক করতে হচ্ছে, আর এইখানে আমাকে কি করতে হবে? এটা নিয়ে আসছি, এটাকে দেখো অপোজিট চার্জ, এখান থেকে আমরা ওয়ার্ক পাবো, আগেরটা আমাকে ওয়ার্ক করতে হচ্ছে, এখান থেকে আমরা ওয়ার্ক অবটেন করতে পারবো। বুঝতে পারলে কেন এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, তাই না? তাহলে দেখো এখানে সেটাই বলছে, ডেফিনেশনটা এইটুকু, বাট তার আগে একটু এক্সপ্লেনেশন আছে কেন ডেফিনেশনটা কি জন্য আসছে সেটা একটু ভালো করে বোঝো, এটাই তার এক্সপ্লেনেশন। তোমার কিছু ওয়ার্ক ওখানে হচ্ছে, আলটিমেট ব্যাপার হচ্ছে কোনো একটা চার্জকে ইনফিনিটি থেকে কোনো একটা চার্জ পার্টিকেলের পয়েন্টের কাছাকাছি নিয়ে আসতে গেলে কোনো না কোনো ওয়ার্ক হচ্ছে, ঠিক আছে? ইফ আ চার্জ এ ইজ বট নিয়ার অ্যানাদার লাইক চার্জ বি, সাম ওয়ার্ক হ্যাজ টু বি ডান, কিছু ওয়ার্ক তোমায় করতে হচ্ছে, কেন? লাইক চার্জ রিপালসিভ ফোর্স কাজ করছে, in moving the charge A against the repulsive force on it due to the other charge B. Clear? Similarly, if a charge A brought near another unlike charge B, work is done by the attractive force on the charge A due to the unlike charge B. এখানে ওয়ার্ক কি হচ্ছে? ওয়ার্ক ইজ ডান বাই দ্য, কে করছে? অ্যাট্রাকটিভ ফোর্স। কে দিচ্ছে? ওই চার্জ পার্টিকেল বি, তাই না? বোঝা গেল? Thus, some work is always involved in moving a charge in the vicinity of another charge. তার মানে কোনো একটা চার্জকে অ্যানাদার কোনো চার্জের কাছে নিয়ে যেতে গেলে ওয়ার্ক হচ্ছে, কোনো না কোনোভাবে আমরা ওয়ার্ক ওখান থেকে পাচ্ছি, আইদার আমরা করছি নয় সে করছে। ক্লিয়ার? Therefore, the potential at a point in a region of charges, তাহলে পোটেনশিয়াল আমরা কিভাবে কোনো একটা পয়েন্টে কিভাবে মেজার করব? ইজ মেজার্ড ইন টার্মস অফ দ্য ওয়ার্ক ডান, তাহলে কোন টার্মসে আমরা মেজার করছি? ওয়ার্ক ডান। ইন মুভিং এ টেস্ট চার্জ মানে ভেরি স্মল টেস্ট চার্জ ফ্রম এ পয়েন্ট অফ জিরো চার্জেস অ্যাট ইনফিনিটিতে যখন আছে, ঠিক আছে, সেপারেশন ইজ জিরো, দেয়ারফর উই কনসিডার দ্য পোটেনশিয়াল টু বি জিরো হোয়েন দ্য টেস্ট চার্জ ইজ অ্যাট ইনফাইনাইট সেপারেশন ফ্রম দ্য আদার চার্জ। যখন একটা পয়েন্ট থেকে ধরো পয়েন্ট বি এর থেকে এই চার্জটাকে নিয়ে আসছি, ইনফিনিটিতে আছে, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে, তার মানে এর পোটেনশিয়াল যখন ইনফিনিটিতে আছে আমরা ধরে নিচ্ছি জিরো, কারণ এর ওপর কোনো রকম ফোর্স কাজ করছে না, কারণ এই ইনফিনিটিতে আছে। তাহলে ধরে নিচ্ছি এই পয়েন্টের এই পয়েন্টে পোটেনশিয়াল জিরো, ওখান থেকে আমি ওটাকে নিয়ে এই জায়গায় আনছি। ক্লিয়ার? কনসিডার দ্য পোটেনশিয়াল টু বি জিরো, তাহলে ধরে নিচ্ছি আমরা কনসিডার করে নিচ্ছি ওটাকে পোটেনশিয়াল জিরো হোয়েন দ্য টেস্ট চার্জ ইজ অ্যাট ইনফাইনাইট সেপারেশন ফ্রম দ্য আদার চার্জ। যখন ইনফাইনাইট সেপারেশনে আছে তখন ধরে নিচ্ছি ও যে পয়েন্টে আছে সেখানে পোটেনশিয়াল জিরো। দেন উই ডিফাইন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাজ স্টেটেড ইন নেক্সট। আচ্ছা, পরের পেজে দেখছি কি বলছে। The potential at a point is defined as the amount of work done in bringing a unit positive charge from a infinity to that point. মানে বলতে চাইছে পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে, না পোটেনশিয়াল মানে বলতে চাইছে একটা পজিটিভ টেস্ট চার্জকে ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে আসার জন্য পার ইউনিট চার্জের জন্য যতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে তাকেই বলা হচ্ছে পোটেনশিয়াল। হ্যাঁ, ঠিক আছে, ওই পয়েন্টের পোটেনশিয়াল। ধরো পয়েন্ট বিতে এর কাছাকাছি নিয়ে আসবো, ধরো এই রিজনে নিয়ে আসছি তাকে পয়েন্ট এ কে। আচ্ছা, পজিটিভ টেস্ট চার্জ, ইউনিট পজিটিভ চার্জ, ঠিক আছে, একে নিয়ে আসছি, এটাকে ইনফিনিটি থেকে নিয়ে আসছি,
এখান থেকে আনার জন্য, এই জায়গায় আনার জন্য পার ইউনিট চার্জের এগেনস্টে আমাকে যে ওয়ার্কটা করতে হচ্ছে তাকেই বলা হচ্ছে পোটেনশিয়াল। ক্লিয়ার? তাহলে দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট। পার ইউনিট চার্জ বলে আছে না লেখা, এখানে পার ইউনিট চার্জ লেখা আছে না, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ আছে না, ঠিক আছে, এখানে এখানে পার ইউনিট চার্জ হবে, হ্যাঁ ঠিক আছে, পার ইউনিট চার্জের এগেনস্টে যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে কোনো পজিটিভ চার্জকে আনার জন্য, কোনো পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টে আনার জন্য পার ইউনিট চার্জের এগেনস্টে যতটা তোমাকে ওয়ার্ক ডান করতে হবে সেটাকেই বলা হচ্ছে পোটেনশিয়াল। ক্লিয়ার? তাহলে এখানে একটু অ্যাড করে নিও। আচ্ছা, ইট ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল ভি, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, তাহলে স্কেলার কোয়ান্টিটি। তাহলে পোটেনশিয়াল কি বোঝা গেল? যদি দুটো সেম চার্জ একজনকে ইনফিনিটি থেকে তার কাছে যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে রিপালসিভ ফোর্সের এগেনস্টে করতে হচ্ছে। আর যদি অপোজিট চার্জ হয় তাহলে আনার জন্য যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে সেটা কে, মানে সেটা কে করছে অ্যাকচুয়ালি? অ্যাট্রাকটিভ ফোর্স যেই পয়েন্টের কাছাকাছি আনছি সে করছে। সেজন্য পোটেনশিয়াল, হ্যাঁ হ্যাঁ যখন ওর জন্য ঢুকে যাচ্ছে সেজন্য ইনফিনিটিতে ধরে নিচ্ছে পোটেনশিয়াল জিরো। সেজন্য তোমার প্রত্যেকটা পয়েন্টে কত পোটেনশিয়াল ডিফারেন্স তোমার জানার দরকার নেই তো, হ্যাঁ হ্যাঁ, এবার ওখান থেকে যে আনছি যে ওয়ার্কটা হচ্ছে সেটা ও করুক বা আমি করুক, সেটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স, মানে পোটেনশিয়াল এখনো ডিফারেন্সে ঢুকিনি, কথা বলো না। তাহলে ডিনোটেড বাই সিম্বল ভি, স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, নোট এ পোটেনশিয়াল ইজ পজিটিভ at a point in the vicinity of the positive charge, পজিটিভ চার্জের কাছে পোটেনশিয়াল কি হবে? তোমার কি হবে? পোটেনশিয়াল পজিটিভ হবে। সিন্স ওয়ার্ক হ্যাজ টু বি ডান অন দ্য পজিটিভ টেস্ট চার্জ এগেনস্ট দ্য রিপালসিভ ফোর্স ডিউ টু দ্য পজিটিভ চার্জ ইন ব্রিঙ্গিং ইন ফর্ম ইনফিনিটি। তাহলে এখানে কি করতে হচ্ছে? তোমাকে যে ওয়ার্ক তোমাকে করতে হচ্ছে, কারণ পজিটিভ তুমি কাকে নিয়ে আসছো? একটা পজিটিভ টেস্ট চার্জকে পজিটিভের ভেতরে নিয়ে আসছো, তাহলে তোমাকে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, যেটা আমরা একটু আগে বললাম। একইভাবে while it is নেগেটিভ, কখন নেগেটিভ? at a point in the vicinity of the negative charge, since work is done on the test charge by the attractive force itself. তাহলে এখানে ওয়ার্ক কে করছে? অ্যাট্রাকটিভ ফোর্স নিজে। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে যখন যার কাছাকাছি আনছি সেটা যদি পজিটিভ হয়, যে টেস্ট চার্জ মানে চার্জটাকে আমরা নিয়ে আসছি ওটাকে আমরা পজিটিভ ধরছি, তাই দেখো পোটেনশিয়াল পজিটিভ, পোটেনশিয়াল ডিসিডিটি কোথায়? পজিটিভ টেস্ট চার্জ ধরে নিচ্ছি, যে চার্জটাকে আমরা নিয়ে আসছি সেটা পজিটিভ, ওটাকে যদি পজিটিভের কাছে নিয়ে আসতে হয় তাহলে আমাকে ওয়ার্ক করতে হচ্ছে কার এগেনস্টে? রিপালসিভ ফোর্সের এগেনস্ট। আর যদি নেগেটিভ চার্জ থাকে তার কাছাকাছি যখন নিয়ে আসতে হচ্ছে তখন কি করছে? এই যে ওয়ার্ক ডানটা করছে, সিন্স ওয়ার্ক ইজ ডান অন দ্য টেস্ট চার্জ বাই দ্য অ্যাট্রাকটিভ ফোর্স ইটসেলফ। কে কাজটা করছে? অ্যাট্রাকটিভ ফোর্স। বুঝতে পেরেছো? খুব ইজি চ্যাপ্টার, একটুখানি যদি বুঝে নাও না চ্যাপ্টারটা ভালো লাগবে। বোঝা গেছে? In figure 8.1, a test charge Q is brought from infinity to a point P in the vicinity of the positively charged body. দেখো কিউ থেকে ইনফিনিটিতে আছে পজিটিভলি চার্জ, আমাকে নিয়ে আসতে হচ্ছে, তাহলে আমাকে রিপালসিভ ফোর্সের এগেনস্টে কাজ করতে হচ্ছে। ইফ W
W key work done, W joule of work is done in bringing the test charge Q coulomb from the infinity to that point. Then electric potential V at the point P is given is V equal to W by Q. কেন আমাকে পোটেনশিয়ালের ডেফিনেশন কি বলেছে? একটা পজিটিভ টেস্ট চার্জকে নিয়ে আসতে গেলে পার ইউনিট চার্জের এগেনস্টে যতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাই না? যতটা ওয়ার্ক ডান, তার মানে ওয়ার্ক ডান বাই পার ইউনিট চার্জ, মানে ইউনিট চার্জ কিউ, ডাব্লিউ বাই কিউ, এটা ইকুয়াল টু কি? ভি। তাহলে আমরা কি কি পেলাম এতক্ষণ পর্যন্ত? কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই পেলাম, আই ইকুয়াল টু কিউ বাই টি, এখান থেকেই আমরা কি পাচ্ছি? এনই বাই টি, এটা পেলাম। এরপরে আমরা পেলাম এটা। সব মাথায় রাখবে, প্রত্যেকটা জিনিস আমার নিউমেরিক্যালসে লাগবে। ক্লিয়ার? কথাটা বুঝতে পেরেছো? Obviously the work needed to move a charge Q from infinity to a point P where electric potential is V, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? এখান থেকে আমরা কি পাচ্ছি? QV। এখান থেকে আমরা লিখতে পারি W ইকুয়াল টু QV, তাই তো? তাই বলছে, কথা বলো না? দ্য ওয়ার্ক নিডেড, তাহলে কতটা ওয়ার্ক নিডেড? টু মুভ এ কিউ, চার্জ কিউ, ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট পি হোয়ার ইলেকট্রিক পোটেনশিয়াল, যে পয়েন্টে নিয়ে আসছে তার ইলেকট্রিক পোটেনশিয়াল ভি, তাহলে কতটা আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। ক্লিয়ার? বোঝা গেছে? এবার ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল, তাহলে বুঝতেই পারছো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কি? ওয়ার্ক ডান, জুল, আর কিউ এর কি? কুলম্ব, জুল পার কুলম্ব। এটাকে আমরা কি বলবো? ভোল্ট। কোন সাইন্টিস্টের নামে? ভোল্টা। ওকে, তাহলে ইউনিট অফ পোটেনশিয়াল ভি, ইউনিট অফ ওয়ার্ক ডাব্লিউ, ইউনিট অফ চার্জ কিউ। The SI unit of work is joule and that of charge is coulomb, so the SI unit of potential is joule per coulomb, যেটাকে আমরা which has been given the name volt, symbol capital V, in the honor of the scientist Volta. তোমাদের বলে দেয় অ্যালেসান্দ্রো ভোল্টা বোধহয় পুরো নামটা, তাই না? Hence the potential at a point is said to be 1 volt. কখন? আচ্ছা এখান থেকে তোমরা বলো কখন পোটেনশিয়ালকে আমরা 1 ভোল্ট বলবো? ওটাকে ডেফিনেশনে বলো। যখন 1 কুলম্ব চার্জকে ইনফিনিটি থেকে কোনোটা পয়েন্টে আনার জন্য যদি 1 জুল ওয়ার্ক ডান করা হয় তাকে বলা হবে 1 ভোল্ট। ক্লিয়ার না ভাই? যদি ভালো করে বোঝো না, ডেফিনেশনও তোমার মুখস্থ করতে হবে না ওইভাবে ব্লাইন্ডলি। তাহলে হেন্স দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট ইজ সেড টু বি 1 ভোল্ট when 1 joule of work is done in bringing 1 coulomb charge from infinity to that point, thus 1 volt 1 joule by 1 coulomb, ঠিক আছে? 1 j per coulomb। তাহলে পোটেনশিয়াল বোঝা গেছে? বুঝতে পেরেছো? পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? পোটেনশিয়ালে যে পয়েন্টটাকে আনা হচ্ছে সেটা ইনফিনিটি থেকে আনা হচ্ছে, ঠিক আছে? আর এখানে কোনো ইনফিনিটি না, এখানে দুটো পয়েন্টের মাঝখানে একটাকে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল যদি আমরা বুঝি, পোটেনশিয়াল ডিফারেন্স তো আমরা ইজিলি বুঝবো, তাই না? বোঝা গেছে পোটেনশিয়াল? এবার আসি পোটেনশিয়াল ডিফারেন্স, কথা না? In practice, when we consider the flow of current between 2 points A and B of an electric circuit, we consider only flow of charge between the 2 points A and B. যদি আমরা in practice when we consider the flow of current, কতটা কারেন্ট ফ্লো করছে এটাকে যদি আমাকে বুঝতে হয় between 2 points A and B, we consider only the flow of charge between the 2 points A and B. কতটা চার্জ ফ্লো করছে সেটাকে আমাকে জানতে হবে, তাহলে আমি বুঝে যাবো কতটা কারেন্ট ফ্লো করছে। চার্জ সবসময় কি হবে? কারেন্টের, ভেরি গুড,
Therefore it is not necessary to know the exact potential at each point A and B. প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল আমাকে জানার কোনো দরকার নেই এর জন্য, ঠিক আছে? It is sufficient to know the potential difference, abbreviated as PD, between the 2 points A and B. দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাকে যদি আমি জেনে যাই সেটাই সাফিসিয়েন্ট। তার জন্য আমার প্রত্যেকটা পয়েন্টে কত করে আমার ডিফারেন্স আছে সেটা জানার দরকার নেই। ইউজিং দ্য ডেফিনেশন অফ পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট, পোটেনশিয়ালের ডেফিনেশন আমরা কি বললাম? ইনফিনিটি থেকে একটা ইউনিট চার্জকে কোনো একটা পয়েন্টে আনার জন্য পার ইউনিট চার্জের জন্য যে ওয়ার্কটা আমরা করছি তাকে বলা হয় পোটেনশিয়াল। এখানে কি হবে? ইনফিনিটি জায়গায় কি হবে? ঠিক আছে, তাই দেখো তাই বলছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ফলোস। তাহলে ওটা জানলাম, আমরা এটাও জানবো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি বলছে। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স পিডি বিটুইন 2 পয়েন্টস ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান ইন মুভিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য আদার। আগেরটা কি পড়েছিলাম? ইনফিনিটি থেকে। এখানে কি বলছি? একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে একটা পজিটিভ চার্জকে নিয়ে আসার জন্য পার ইউনিট এরিয়া পার ইউনিট চার্জের জন্য যে ওয়ার্ক ডানটা আমায় করতে হবে সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। আগেরটায় পড়েছি ইউনিট ইনফিনিটি, এখানে পড়ছি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে একটা পজিটিভ চার্জকে নিয়ে যাওয়ার জন্য পার ইউনিট চার্জের জন্য আমার যে ওয়ার্ক ডানটা করতে হবে তাকেই বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে তোমাদের পার ইউনিট এরিয়া আছে তাই না, পার ইউনিট চার্জ আছে তাই না? এখানে দেখো এই জায়গাটায় বইয়ে ডেফিনেশনে, তাই তো, পার ইউনিট চার্জ। পুরোনো বইয়ে এই ডেফিনেশনটা ছিল, তো নতুন বইয়ে ওটা ইনক্লুড করেছে আর একটু বোঝার জন্য আর একটু সুবিধা করেছে। আচ্ছা, ইট ইজ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি, ইফ ডাব্লু জুল অফ ওয়ার্ক, তাহলে ডাব্লু জুল অফ ওয়ার্ক ডান ইন মুভিং এ টেস্ট চার্জ কিউ কুলম ফ্রম এ পয়েন্ট এ টু পয়েন্ট বি, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস এ থেকে বিতে নিয়ে যাচ্ছি ডাব্লু ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু, আমরা ভি মানে কি জানলাম? ডাব্লু বাই কিউ, তাই তো। এখানে পোটেনশিয়াল ডিফারেন্সে কি হচ্ছে? জাস্ট চেঞ্জেসটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য। পজিটিভ টেস্ট চার্জ, ওইটা দেবে একটু, আমি এখানে টেস্ট চার্জ, তোমাদের বইয়ে পজিটিভ টেস্ট চার্জ আছে সব জায়গায়, আছে না? হুম 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 হুম, এই পজিটিভ টেস্ট চার্জ এখানে বারবার বলছে টেস্ট চার্জ, তো তোমাদের বইয়ে পজিটিভ টেস্ট চার্জ, ওই চার্জটাকে ওরা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? একটাকে ফিক্সড করে দিচ্ছে, একটাকে ওরা ফিক্সড করে দিচ্ছে। যদি ওটাকে আনা, যদি নেগেটিভের কাছে নিয়ে আসি তাহলে ওয়ার্ক ডানটা অ্যাট্রাকটিভ ফোর্সটা করছে, আর যদি পজিটিভের কাছে নিয়ে আসি তাহলে আমাকে নিয়ে আসতে, ঠিক আছে? ক্লিয়ার? দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স কারেন্ট আমরা কি দিয়ে মেজার করছি? অ্যামমিটার। কানেকশনটা কেমন হচ্ছে? সিরিজে হচ্ছে, পজিটিভ সাইডটা অ্যামমিটারে পজিটিভের সাথে কানেক্ট। একইভাবে যখন আমরা পোটেনশিয়াল মেজার করব তখন কিসের হেল্প নেবো? ভোল্টমিটার। কানেকশনটা কীভাবে হবে? প্যারালাল ভাবে হবে। এটা মাথায় রাখতে হবে যেন পজিটিভ সাইডের সাথে পজিটিভটা কানেক্টেড থাকে। আচ্ছা, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ইজ মেজার্ড বাই এ ভোল্টমিটার হুইচ ইজ কানেক্টেড অ্যাক্রস দিস পয়েন্টস ইন প্যারালাল উইথ দ্য সার্কিট। প্যারালালে কানেকশনটা থাকবে, taking care that the positive mark terminal of voltmeter is connected to the higher potential point. Clear? কোথায় পড়ছি গো বাবা? আমার তো বেশিক্ষণ লাগবে না, দেখি আমি এতটা পড়বো এক্ষুনি। আমি বলেছি কি আমাকে মাথা ঠান্ডা করে কারেন্ট পাওয়াতে দেবে, কারেন্টের মানে আমি যা বলবো মোর দ্যান এনাফ, ওই দিয়ে তোমার সবকিছু বেরিয়ে যাবে। হ্যাঁ, এ হয়েছে, এ হয়েছে,
আচ্ছা, এই রেজিস্ট্যান্স তো মানে জলের মতো ইজি জিনিস, ঠিক আছে। আচ্ছা, ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে পোটেনশিয়ালের যা ইউনিট, পোটেনশিয়াল ডিফারেন্সেরও একই ইউনিট হবে। কথা বলো না। Potential difference PD is also expressed in volt. The potential difference between 2 points is said to be 1 volt. কখন বলবো 1 volt? If work done in moving 1 coulomb charge from one point to other is 1 joule. যদি 1 coulomb চার্জকে একটা পয়েন্ট থেকে আদার পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য 1 জুল ওয়ার্ক তুমি করো, তাহলে সেটাকে তুমি বলবে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স। আর ওটা যদি ইনফিনিটি হয় ওয়াটটা, তখন হয়ে যাবে পোটেনশিয়াল। পোটেনশিয়াল ডিফারেন্সে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, দুটোই ফাইনাইট, আর ওটা একটা ইনফিনিটি থেকে আরেকটা জায়গায় নিয়ে আসছো। এই হচ্ছে তোমার পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ডিফারেন্সটা। তাহলে 1 ভোল্ট 1 জুল বাই 1 কুলম্ব, 1 জুল পার কুলম্ব। ওটা ওই তো ভিএ মাইনাস ভিবি কেন বলেছে, একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিয়ে যাচ্ছে, সেজন্য ভিএ মাইনাস ভিবি বলেছে। ক্লিয়ার? এবার আসি কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, খুব ইজি জায়গা, যে কেউ বুঝে যাবে। এখানে ডিটেলসে বলেছে। আচ্ছা, হোয়েন কারেন্ট, কথা বলো না, হোয়েন কারেন্ট ফ্লোস থ্রু এ কন্ডাক্টর সে মেটালিক ওয়্যার, যখন ওয়্যারের মধ্যে থেকে কারেন্ট ফ্লো করছে, সেই ওয়্যার না কিছুটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। দ্য ওয়্যার অফার সাম অবস্ট্রাকশন টু দ্য ফ্লো অফ কারেন্ট, কিছুটা অবস্ট্রাকশন ক্রিয়েট করছে সেই ওয়্যার। ইট অফার সাম রেজিস্ট্যান্স, এই অবস্ট্রাকশনটাকে বলে রেজিস্ট্যান্স। Thus the obstruction offered to the flow of current by the conductor or wire is called the resistance. যে অবস্ট্রাকশন বা ক্রিয়েট করছে বা অবস্টাকেলটা ক্রিয়েট করছে ওয়্যার ফ্লো অফ কারেন্টের এগেনস্টে, তাকেই আমরা বলবো রেজিস্ট্যান্স। কথা বলো না, বোঝা গেছে? কজ অফ রেজিস্ট্যান্স, এ মেটাল হ্যাজ এ লার্জ নাম্বার অফ ইলেকট্রনস। আমরা একটু আগে বললাম কন্ডাক্টর নন কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে একটা পয়েন্টে ওটা আসতে থাকে, মানে জমা হতে থাকে। আর মেটালের মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে কি হচ্ছে, ফ্রি ইলেকট্রনস অনেক আছে, ঠিক আছে, ফ্লো করছে। এ মেটাল হ্যাজ এ লার্জ নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড অ্যান ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আয়ন্স। কথা বলো না, লার্জ নাম্বার অফ ইলেকট্রনস আছে আর ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আয়ন আছে, ঠিক আছে। The atoms which have given out electrons, the positive ions do not move. দেখো পজিটিভ আয়নগুলো মুভ করে না, মুভ করে কে, ইলেকট্রনগুলো। while the electrons move almost freely inside the metal, মেটালের মধ্যে ফ্রিলি মুভ করছে কি, ইলেকট্রনগুলো। and an equal number of positive ions, the atoms which have given out electrons, একই জিনিস দুবার দেখেছি। The positive ions do not move, ফ্রিলি মুভ করছে ইলেকট্রনগুলো, এই কথা বলো না। বাট পজিটিভ আয়ন্স ডু নট মুভ, তারা পজিটিভ আয়ন্সে কোনো মুভমেন্ট নেই। while the electrons move almost freely inside the metal, এখান থেকে না এটা আবার কপি হয়ে গেছে, জানো তো, এই জায়গাটা একই একই লাইন কপি হয়ে গেছে। আচ্ছা, দিস ইলেকট্রনস আর কল্ড দ্য ফ্রি ইলেকট্রনস, যে ইলেকট্রনসগুলো মুভ করছে সেগুলোকে বলছি আমরা ফ্রি ইলেকট্রনস। দে মুভ অ্যাট এ র্যান্ডম কোলাইডিং অ্যামং দেমসেলফ অ্যান্ড উইথ দ্য পজিটিভ আয়ন্স অ্যাজ শোন ইন ফিগার। তারা র্যান্ডমলি মুভ করছে, তারা কোলাইড করছে কার সাথে, নিজের সাথে নিজেরা কোলাইড করছে, আবার পজিটিভ আয়নের সাথে মুভ মানে কোলাইড করছে। তাহলে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন নেই, যে ইলেকট্রনগুলো কোন ডাইরেকশনে ফ্লো করবে নর্মাল অবস্থায় সেরকম কোনো ডাইরেকশন নেই, যে যেদিকে ইচ্ছা মুভ করছে, কোলাইড করছে, এদিক ওদিক চলে যাচ্ছে। ক্লিয়ার? when the ends of the metal wire are connected to a cell, এবার আমি কি করছি, ওটাকে
একটা সেলের সাথে কানেক্ট করছি, মানে যেই কানেক্ট করলাম তার মানে কি হবে, একটা ডাইরেকশন দিচ্ছে কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। or a source of current when a potential difference is applied across the ends of the metal wire, যখন potential difference apply করছে, সেল প্লাস মাইনাস একটা potential difference apply করছে, after the collision there, এখানে কিছু বাদ গেছে, আচ্ছা, ends of the metal wire, the electrons inside it experience a force in the direction from the end at the negative potential towards the end of the positive potential of the conductor. যখনই আমরা অ্যাপ্লাই করলাম তাহলে কি করছি, দ্য ইলেকট্রন ইনসাইড ইটস এক্সপিরিয়েন্স এ ফোর্স, একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে কোন ডাইরেকশনে, ইন দ্য ডাইরেকশন ফ্রম দ্য এন্ড অফ নেগেটিভ পোটেনশিয়াল, নেগেটিভ থেকে টুয়ার্ডস দ্য এন্ড অফ পজিটিভ পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর, নেগেটিভ থেকে পজিটিভের দিকে একটা ফোর্স ও তখন ফিল করতে পারছে, কেউ ওকে ঠেলছে, তুমি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাও, ক্লিয়ার? অ্যাজ এ রেজাল্ট অফ দিস ফোর্স the electrons begin to drift towards the positive end as shown in figure 8.2b. তাহলে কি হচ্ছে, এবার ইলেকট্রনগুলো সব পজিটিভ, যেদিকে পজিটিভ সেদিকে সবাই যাচ্ছে, ড্রিফট করছে, ফ্লো করছে, ক্লিয়ার? ডিউ টু দ্য ফোর্স, এবার যে যাচ্ছে এই ফোর্সের জন্য কি হচ্ছে, ডিউ টু দ্য ফোর্স দেয়ার স্পিড ইনক্রিজেস, তাদের স্পিড কি হচ্ছে, ইনক্রিজ করছে। বাট ডিউরিং মুভমেন্ট, যখন ইনক্রিজ করছে বা যখন মুভমেন্ট হচ্ছে, ওর ভেতরে কে আছে, পজিটিভ আয়ন আছে, আর সেই সাথে ওরা নিজেরাও নিজেদের সাথে কি করছে, কোলাইড করছে। তাহলে ও যখন ফ্লো করছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, যখন ফ্লো করছে ইলেকট্রনগুলো, তখন কি হচ্ছে, প্রথমে স্পিড ইনক্রিজ করছে, এবার সামনে ধরো একটা পজিটিভ আয়ন আছে, ওর সাথে কোলাইড করলো, আবার স্পিড কি হলো, ডিক্রিজ করলো, আবার অ্যাক্সিলারেট হলো, আবার ইনক্রিজ করলো, ঠিক আছে? তাতে কি হচ্ছে, তোমার একটা মানে ওদের স্পিড সবসময় ইনক্রিজ করতে পারছে না, কারণ ইনক্রিজ করছে আটকে যাচ্ছে, কমে যাচ্ছে, আবার ইনক্রিজ করছে, এই যে আটকে দিচ্ছে এটাই কি রেজিস্ট্যান্স। বোঝা গেল কি বলছে? ডিউ টু দ্য ফোর্স দেয়ার স্পিড ইনক্রিজেস, but during the movement they collide with the fixed positive ions and between themselves. তাহলে যখন এই মুভমেন্টটা হচ্ছে, তখন ওরা নিজেদের সাথে কোলাইড করছে, আবার পজিটিভ আয়নের সাথেও কোলাইড করছে, and lost some their kinetic energy due to which their speed decreases. তার জন্য কি হচ্ছে, কাইনেটিক এনার্জি কিছুটা লস করছে, স্পিড ডিক্রিজ করছে। এই কাইনেটিক এনার্জিটা যে লস করছে এটা আবার কিসে কনভার্ট হচ্ছে, হিটে, হিট, ওয়্যার যে হিট হচ্ছে না, দিস লস্ট এনার্জি হিটস অফ দ্য ওয়্যার, এই যে এনার্জি লস হচ্ছে এটাই তোমার ওয়্যারটাকে হিট করছে। হ্যাঁ, আফটার দ্য কলিশন, মাঝখানে এইটুকু মিসই হয়ে গেছে, আফটার দ্য কলিশন দে আর এগেন অ্যাক্সিলারেট। এবার যখন কলিশন হয়ে গেল আবার তারা কি করছে, অ্যাক্সিলারেট করছে, কারণ একটা ফোর্স তো ও ফিল করছে না, নেগেটিভ থেকে পজিটিভের দিকে একটা ফোর্স তো ফিল করছে, তাহলে এই কলিশনের পরে আবার তারা অ্যাক্সিলারেট করছে টুয়ার্ডস দ্য পজিটিভ পোটেনশিয়াল ডিউ টু দ্য এক্সিস্টিং পোটেনশিয়াল ডিফারেন্স, সো দেয়ার স্পিড এগেন ইনক্রিজেস, আবার কি হচ্ছে, স্পিড বাড়ছে। And then again in collision with the positive ions their speed decreases, this process continues. আবার কোলাইড করছে, ইনক্রিজ করছে স্পিড, আবার কোলাইড করছে, আবার ডিক্রিজ করছে, এটা কন্টিনিউ হচ্ছে। As a result the electrons do not move in bulk with a continuously increasing speed. তাহলে বাল্কে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং স্পিডে মুভ করতে পারছে না, but there is a drift of electrons towards the positive terminal, বাট পজিটিভ টার্মিনালের দিকে একটা কিন্তু ড্রিফট থাকছে,
ইলেকট্রনের একটা মানে ফ্লো কিন্তু হচ্ছে, ড্রিফট মানে হচ্ছে ফ্লো করা, ওরা ডিক্রিজ করছে ওদের স্পিড, বাট ওটার ডাইরেকশনটা কিন্তু পজিটিভ সাইডের দিকেই থাকছে, তার মানে একটা ফ্লো কিন্তু ওইদিকে কন্টিনিউয়াসলি থাকছে। Does a metal wire offer some resistance to the flow of electrons through it? তার মানে মেটাল ওয়্যার রেজিস্ট্যান্স দিচ্ছে, মানে আটকাচ্ছে। ইনক্রিজিং স্পিডে যদি মানে কোনো রকম যদি নাই আটকায়, যদি সব চলে যেতে থাকে, সেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, এক্সেস কারেন্ট ফ্লো করে যাচ্ছে, এক্সেস কারেন্ট ফ্লো করে যাবে, তাই না? The resistance of a conductor depends on the number of collisions suffered by the electrons. এই রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করছে? কতবার ও কোলাইড করছে তার উপর ডিপেন্ড করছে। উইথ দ্য পজিটিভ আয়ন্স while moving from one end to the other end, যখন ওয়ান এন্ড থেকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে, তখন পজিটিভ আয়ন্সের সাথে কতবার ও কোলাইড করছে তার উপর ডিপেন্ড করছে কে? রেজিস্ট্যান্স। collision with the electrons with the positive ions then depends. ঠিক আছে, তাহলে পজিটিভ আয়নের সাথে কতবার কোলাইড করছে এটার উপর ডিপেন্ড করছে কতটা রেজিস্ট্যান্স দেবে। ওহমস ল, হ্যাঁ ঠিক আছে। We have read that for the continuous flow of current in a conductor, a constant potential difference has to be maintained across it. তাহলে কন্টিনিউয়াস যদি ফ্লো করতে হয়, কারেন্টকে ফ্লো করাতে হয়, তাহলে আমাকে কি মেনটেন করতে হবে? পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করতে হবে। যদি কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে তাহলে কারেন্টের ফ্লো হবে না। আচ্ছা কথা বলো না, তোমাদের নতুন বই এর আগে আমার কাছে না নতুন বইটা নেই, আর কিছুই না। হ্যাঁ না আমার কাছে নেই, যে আমি যে এটা করব না। আচ্ছা বাদ বাদ দাও। আচ্ছা ইফ টু কন্ডাক্টার্স, এই এটার আগে দুটো লাইন আছে। ইফ টু কন্ডাক্টার্স অ্যাট ডিফারেন্ট পোটেনশিয়াল আর কেপ্ট ইন কন্ট্যাক্ট অর জয়েন্ট বাই এ মেটালিক ওয়্যার, যদি দুখানা কন্ডাক্টারকে ডিফারেন্ট পোটেনশিয়ালের যদি কন্ট্যাক্টে রাখা হয় আর জয়েন করে দেওয়া হয় একটা মেটালিক ওয়্যার দিয়ে, তাহলে কি হবে? দ্য ইলেকট্রনস বিগিনস টু মুভ ফ্রম কন্ডাক্টর হ্যাভিং এক্সেস অফ ইলেকট্রন টু দ্য কন্ডাক্টর হ্যাভিং ডেফিসিট অফ ইলেকট্রন। ইলেকট্রন ফ্লো করবে যাতে বেশির থেকে কমের দিকে। কতক্ষণ পর্যন্ত করবে? ডিউ টু দ্য মোশন অফ ইলেকট্রনস ফ্রম ওয়ান কন্ডাক্টর টু আদার, দ্য কারেন্ট ব্রিংস টু ফ্লো বিটুইন দেম, তাদের মধ্যে কারেন্ট ফ্লো করবে। দিস ফ্লোস কন্টিনিউস টিল বোথ দ্য কন্ডাক্টার্স অ্যাকুয়ার সেম পোটেনশিয়াল। যতক্ষণ পর্যন্ত সেম পোটেনশিয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কারেন্টটা কিন্তু ফ্লো করবে। তার মানে আমি কি বুঝলাম? কারেন্ট ফ্লো করানোর জন্য আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করতে হবে, তাই তো? দেন দ্য ফ্লো অফ কারেন্ট বিটুইন দেম স্টপস। যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম হয়ে যায় ইলেকট্রন দুটোর মধ্যে, তাহলে কি হচ্ছে? আর কারেন্ট ফ্লো করছে না। হেন্স ফর এ কন্টিনিউয়াস ফ্লো of current in a conductor, a constant potential difference has to be maintained across it. তার মানে একটা কন্টিনিউয়াস পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করতে হবে। In 1826 a German scientist, দাঁড়াও এখানে আলাদা আছে না? না না না, হ্যাঁ জর্জ সাইমন ওহমই আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জর্জ সাইমন ওহম বাই হিজ এক্সপেরিমেন্টস, ঠিক আছে, ওহম তার এক্সপেরিমেন্টে কি বলছে? ফাউন্ড এ রিলেশনশিপ বিটুইন, আচ্ছা বলো পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়বে কারেন্টের ফ্লো তত বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই রিলেশনশিপটাই বের করেছে কে? ওহম। ফাউন্ড এ রিলেশনশিপ বিটুইন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স and the current in the conductor. This relationship is stated in form of a Ohm law known as Ohm's law. এটাকে বলা হচ্ছে ওহমের ল। কি বলছে ল?
Statement of Ohm's law. According to Ohm's law, the current flowing in a conductor is directly proportional to the potential difference applied across its end, provided that ওই বেঞ্চেই কথা হয়ে যাচ্ছে, ওই দুটো বেঞ্চেই শুধু কথা হচ্ছে, আর কোনো বেঞ্চে কথা হচ্ছে না। আর ওই দুটো বেঞ্চে এমন এমন স্টুডেন্ট বসে যাদের কাছ থেকে আমি এক্সপেক্টও করি না যে কথা বলবে পড়ার সময়। নতুন হ্যাবিট গ্রো করেছে, লাস্ট 2 মাসে আমি দেখতে পাচ্ছি এই হ্যাবিটটা গ্রো করেছে। According to Ohm's law, the current flowing in a conductor is directly proportional to the potential difference applied across its end. তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল কে কতটা কারেন্ট ফ্লো করবে সেটা। যদি বাড়ে তাহলে কারেন্ট ফ্লো বেশি হবে, যদি কমে কারেন্ট ফ্লো কম হবে। প্রোভাইডেড কি বলছে সাথে, প্রোভাইডেড the physical condition and the temperature of the conductor remain constant. ফিজিক্যাল কন্ডিশন আর টেম্পারেচার এই দুটোকে কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে কনস্ট্যান্ট রেখে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াও বা কমাও, কারেন্টের বাড়ালে কারেন্টের ফ্লো বাড়বে, কমালে কারেন্টের ফ্লো কমবে। এটা হচ্ছে তোমার ওহমস ল। বোঝা গেছে? এরপরে যখন দেবো পরীক্ষায় কোশ্চেনটা, তারপর নিজের মতো করে একটা ল লিখে দেবে, সে লিখে দেবে ওহম লিখে কেটে দেবে, লোরুস ল লিখে দেবে। ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পেরেছ? কে কে হ্যাঁ দাঁড়াও দাদা, আস তাহলে ওহমস ল বোঝা গেছে? কিসের মুখস্থ ভাই? পোটেনশিয়াল ডিফারেন্স যত ডাইরেক্টলি প্রপোর্শনাল, যত বাড়বে কারেন্ট ফ্লো তত বাড়বে, যদি যত কমবে কন্ডিশনটা কি, ফিজিক্যাল স্টেট সেম থাকতে হবে কন্ডিশন, আর টেম্পারেচার এই দুটোকে চেঞ্জ করলে চলবে না। ক্লিয়ার? আচ্ছা the direct proportionality between the current and the potential difference is implies that if the potential difference across the ends of the conductor is doubled, যদি potential difference double হয় কারেন্ট কতটা ফ্লো করবে? ডাবল। the current flowing in it also gets doubled, তাই তো? তার মানে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স যা আছে ডবল করে দাও, কারেন্টও ডবল ফ্লো করবে। নর্মাল ব্যাপার। ধরো একটা ব্যাটারি, একটা 5 ভোল্টের ব্যাটারি আর একটা ধরো 7 ভোল্টের ব্যাটারি, তা একটা লাইট যদি তার সাথে কানেক্ট করে দাও, যেটা 7 ভোল্ট, সেখানে লাইটটা কি হয়? নর্মাল ব্যাপার। ইফ এ কারেন্ট ফ্লোজ ইন এ কন্ডাক্টর when the potential difference across its end is V, then according to the Ohm's law, I directly proportional to V. তাহলে বলতে পারি I by V equal to constant, I by V বলো বা V by I যায়। হ্যাঁ, V by I, ঠিক আছে? কেন বলি বলো তো আমি I by V? একটু পরেই বলে দিচ্ছি কেন। কারণ একটা গ্রাফ আছে, তো আমার এটা মনে রাখতে সুবিধা কেন হয়, গ্রাফ আছে, এটাকে ওয়াই অ্যাক্সিসকে আই ধরে, এক্স অ্যাক্সিসকে ভি ধরে, এত পর্যন্ত ঠিক আছে, এত পর্যন্ত ঠিক আছে। এরপরে এটা স্লোপ বের করতে হয়। স্লোপ মানে কি? ওয়াই বাই এক্স রাইজ বাই রান, তাই না? আই বাই ভি। তাই আমি আই বাই ভিটা আমার বেরিয়ে যায়, কারণ এটা মনে রাখার জন্য। যাই হোক, তাহলে ভি বাই আই ইকুয়াল টু কনস্ট্যান্ট। বোঝা গেছে? এই কনস্ট্যান্টটাকে আমরা যদি আর ধরি, আরটা কি? হ্যাঁ হ্যাঁ, ওটা আসছে, একটু পরেই আসছে। তাহলে ওহমস ল বলছে আই প্রপোর্শনাল টু ডাইরেক্টলি প্রপোর্শনাল ভি, তাহলে ভি বাই আই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ইন ইকুয়েশন 8.9 উই পুট দ্য কনস্ট্যান্ট ইকুয়াল টু আর। আমরা এটা ইকুয়াল টু যদি আর লিখি, তাহলে তোমার এটা কি দাঁড়ায়? ভি ইকুয়াল টু আই আর দাঁড়ায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ভি ইকুয়াল টু আই আর। ভাই প্রত্যেকটা যে এখানে পাচ্ছ না ম্যাথামেটিক্যাল যে রিলেশনগুলো পাচ্ছ, সেগুলোকে মাথায় রেখো। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার নিউমেরিক্যালসে লাগবে। কি হয়, এই কারেন্ট ইলেকট্রিসিটিতে ডাইরেক্ট বের করতে দেয় না,
ধরো একটা থেকে আরেকটায় শিফট করে তারপরে গিয়ে বের করছে, কেন তোমাকে প্রত্যেকটা রিলেশন মাথায় রাখতে হবে। তাহলে ভি ইকুয়াল টু আই আর। Here the resistance R is the constant and at a given temperature for the given conductor. Given temperature given conductor এর জন্য R কি constant, তাই তো? তাহলে if I equal to 1 then V equal to R হবে। যদি I equal to 1 হয় তাহলে V equal to R হবে। I equal to 1 মানে কি বোঝাচ্ছে? Thus the resistance of a conductor is numerically equal to the potential difference across its end when unit current flows through it. যখন ইউনিট কারেন্ট ফ্লো করবে তখন ভি আর আর ইকুয়াল হবে। ক্লিয়ার? বোঝা গেছে? যখন ইউনিট কারেন্ট ফ্লো করছে ফিক্সড টেম্পারেচার তখন রেজিস্ট্যান্স আর পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে যাচ্ছে। আচ্ছা, ইউনিট অফ রেজিস্ট্যান্স ফ্রম দ্য রিলেশন 8.10 ইউনিট আর ইকুয়াল টু ভি বাই আই আমরা বললাম। The SI unit of potential difference is volt and that of current is ampere. তাহলে এটা ভোল্ট, আমরা এটা অ্যাম্পিয়ার জানি। So the unit of resistance is volt per ampere which is named after the scientist Ohm as OHM. It is denoted by the symbol omega. 1 ohm is defined in next slide, ঠিক আছে? তাহলে 1 ohm কি বলছে দেখা যাক, তাহলে বোঝা গেল। তাহলে বলো 1 ohm কি বলছে? the resistance of conductor is said to be 1 ohm if 1 ampere current flows through it when potential difference is 1 ampere, sorry 1 volt 1 volt, হ্যাঁ। তাহলে যখন পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট, ঠিক আছে, তখন যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাকে আমরা কি বলবো? 1 ওহম। ক্লিয়ার? The resistance of a conductor is said to be 1 ohm if 1 ampere current flows through it when a potential difference of 1 volt is applied across the ends of the conductor. Okay, যখন potential difference 1 ভোল্ট হবে তখন যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে সেটাকে বলা হবে 1 ওহম। ওকে, high resistance are measured in units kilo ohm, mega ohm, kilo মানে 10 to the power 3, ঠিক আছে, মিলি, মাইক্রো, ন্যানো, তোমার কিলো, মেগা, মেগা ওম 10 to the power 6। ওকে, 10 to the power 6 ওম। কন্ডাক্ট্যান্স জাস্ট রেজিস্ট্যান্সের অপোজিট হচ্ছে, মানে রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্ট্যান্স, ঠিক আছে। দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ইজ কল্ড কন্ডাক্ট্যান্স। হ্যাঁ, আচ্ছা, কন্ডাক্ট্যান্স 1 বাই রেজিস্ট্যান্স ইউনিট হচ্ছে ওম টু দি পাওয়ার -1 বা সাইমন। সাইমন একটা বিড়ালের নাম ছিল জানো, সাইমন। তোমরা দার্জিলিংয়ে গেলে, দার্জিলিংয়ে একটা, হ্যাঁ, দার্জিলিংয়ে একটা হন্টেড হাউস আছে, মর্গান হাউস, মর্গান হাউস। ওটা এখন রেস্টুরেন্ট হয়ে গেছে, আমার ইচ্ছা ওখানে গিয়ে থাকার। না না, এখন ওসব কিছু নেই, কিন্তু তুমি কিন্তু ফিল করতে পারবে। আমার দাদা গিয়ে থেকেছে ওখানে, থাকা যায়, ঠিক আছে। সাইমন, ঠিক আছে। তা যতদূর মনে পড়ছে গল্পটা এরকম ছিল যে ওখানে কেউ একজন থাকতে গেছিল, তা শুনেছিল ওটা একটা হন্টেড হাউস টাইপ। তা একটা বিড়ালকে দেখেছিল, ব্ল্যাক কালো কালারের বিড়াল। তো পরে যখন জানতে পেরেছে ব্যাপারটা হচ্ছে বিড়ালটাকেই সবাই দেখতে পাবে, বিড়ালটা বেঁচে নেই, এরকম টাইপের কিছু একটা গল্প ছিল। যাই হোক, আচ্ছা, নোট, এই কথা বলছো কেন? নাউএডেজ উই ডু নট রাইট এমএইচও, কন্ডাক্ট্যান্সকে এমএইচও দিয়ে বলি না, আমরা সাইমন দিয়ে বলি, ফর ওম টু দি পাওয়ার -1, ঠিক আছে। মো, এমএইচও, মো, ওমের রেসিপ্রোকাল। ওটা আগে বলতাম, এখন বলি না, এখন সাইমন। আচ্ছা,
এই যে গ্রাফটা আমি তোমাদের একটু আগে বললাম না, কথা বলো না, আইভি গ্রাফ। ফর এ মেটালিক কন্ডাক্টর দ্য রেশিও ভি বাই আই ইজ কনস্ট্যান্ট, ভি বাই আই কনস্ট্যান্ট আমরা দেখলাম না, ফর অল ভ্যালুজ অফ ভি অ্যান্ড আই। যদি কনস্ট্যান্ট হয় তার মানে ইফ আ গ্রাফ ইজ প্লটেড ফর কারেন্ট আই এগেনস্ট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভি, উই গেট এ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন অ্যাজ শোন ইন ফিগার। আমরা একটা স্ট্রেট লাইন পাবো এরকম, যেটা অরিজিন দিয়ে পাস করবে, কারণ ভি বাই আই কনস্ট্যান্ট। The slope of the graph, the slope of IV graph, delta I by delta V, which is the reciprocal of resistance of the conductor. ঠিক আছে, reciprocal of resistance, তার মানে কি দেখছো, ডেল্টা আই বাই ডেল্টা ভি, ভি বাই আই কি রেজিস্ট্যান্স, আই বাই ভি কি রেসিপ্রোকাল কন্ডাক্ট্যান্স। তাহলে স্লোপটা কি হচ্ছে ডেল্টা আই বাই ডেল্টা ভি, স্লোপ মানে কি রাইজ বাই রান, স্মল চেঞ্জেস। ঠিক আছে, তাহলে দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর, স্লোপ ডেল্টা আই ডেল্টা ভি, 1 বাই রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। ক্লিয়ার? আচ্ছা, এটা পরে চলে এসছে না, না ওটা হয়েছে, ওটা আমার, ওটা ঠিক করে নেবো আমি। এবার তারপরেরটা হচ্ছে লিমিটেশন অফ ওহমস ল। ওহমস ল ইজ ওবেড অনলি হোয়েন দ্য টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর রিমেন্স কনস্ট্যান্ট। যখন কনস্ট্যান্ট থাকে তখনই ওহম ল ওবে করে। ঠিক আছে, এতটাই আজকে থাক, বাকি পার্টটা পরের দিন দেখবো। সরে যাও একটু।